উচ্চ মাধ্যমিক পাশ করা নিয়ে কেউ আবার চিন্তা করে। উচ্চ মাধ্যমিক ইংরেজিতে পাশ করা নিয়ে একদম টেনশন করবার কিছু নেই। অনেকে তোমরা মনে করো যে স্যার একটুখানি স্যার টেনশন মুক্ত করে দিন, যে আমরা পাশ করব কিনা তাই বুঝে উঠতে পারছি না। সারা বছর কি পড়েছো কি পড়োনি সেগুলো নিয়ে এখন একদম ভাবার কোনো জায়গা নেই। এখন সামনে যেহেতু আমার পরীক্ষা, আমাকে কোন কোন জায়গায় কি করতে হবে পাস নাম্বারের বেশি পাওয়ার জন্য। দেখো, শুধু পাস করা টার্গেট নিয়ে কিন্তু নামলে পাস কেন, তার থেকে অনেক কমও হতে পারে। কিন্তু একটু বড় টার্গেট নিয়ে নামো এবং যেটা ইজিলি অ্যাক্সেস করা যায়, ইজিলি পাওয়া যায়, কোনো ব্যাপার না। একদম প্র্যাকটিক্যাল বলছি, তোমাদের মনোবল দেবার জন্য বলছি না, তোমাদেরকে মিথ্যে প্রশান্তি প্রদানের জন্যও বলছি না, তোমাদেরকে যেটা সত্যি সেটা বলবো। যে উচ্চ মাধ্যমিক আর বাদবাকি বিষয় আমি বলতে পারবো না, কিন্তু ইংরেজিতে পাশ করা ভীষণই সোজা। তোমাদের ইংরেজি টোটাল 80 আর এখানে 20। এই স্কুল থেকে কত যাবে বা কত পাবে সেটা আমি কিন্তু বলতে পারবো না, তবে ম্যাক্সিমাম স্কুলে 20তে 20 দেয় এবং 20তে 20 দেওয়াটা উচিত। এই 80তে কিন্তু তোমাকে 24 পেতে হবে, তবেই তোমার এই নাম্বারটা অ্যাড হবে, নতুবা তোমার কিন্তু এই নাম্বারটা অ্যাড হবে না। তাহলে 80তে তুমি 24 কি করে পাবে সেটা খুবই সোজা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, আমি আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে বলেছি, অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে বলেছি, সবাইকে বলি। এবছর তোমাদের অনেককে আমি পড়িয়েছি, পার্সোনালি অনলাইন ক্লাসেস করিয়েছি, এবং তোমাদের প্রত্যেকের জন্য আগামীতে কিন্তু গ্রামার ডাইজেস্ট কোর্স আসছে। আফটার এইচএস জীবনে অনেক অজুহাত দিয়েছো, আর অজুহাত দিও না। আফটার এইচএস কিন্তু ভালো করে গ্রামার কোর্সটা ভালো করে শিখে নেবে, যাতে করে গ্রামার নিয়ে, ইংরেজি গ্রামার নিয়ে, ইংরেজি বলা নিয়ে তোমাদের আর প্রবলেম না হয়। এই যে 24, তো এই 24 তুমি কি করে পাবে? দেখো, যদি আমি এমসিকিউ ধরি, আমি তোমাদের প্রত্যেককে বলি না যে সবসময় টেক্সটার উপরে জোর দাও। এমসিকিউতে আমি 12 পাবো, খুব খারাপ ছেলে আমি 10 পাবো। বলি না তোমাদেরকে এসএ কিউর ওপরে জোর দাও, খুব খারাপ ছেলে এসএ কিউ 8, আমি পাবো 5। যদি টেক্সটকেও ভালো করে পড়ে, সে আর্টিকেল প্রেপোজিশনে 3 থাকে, সেখানে 2, এরর কারেকশনে থাকে 1, একই পাবে, আর কত দেবে, হাফ তো দেবে না। আনসিনে 10 থাকে, খুব খারাপ ছেলে আনসিন পরীক্ষায় দেওয়াই হয় পাস করানোর জন্য, আর সেখানে 10-এ 5 ধরেছি, ভাবো। দেখো, বিটিকিউতে তোমরা কবিতা থেকে যদি পোয়েট্রি অফ আর্থ কবিতার 2টো প্রশ্ন পড়ে যাও, তাহলে একটি তুমি লিখতে পারছো, তো সেখানে 3। তুমি যদি বিটিকিউতে 3 কোশ্চেন্স থেকে 3টে কবিতা, মানে 3টে প্রশ্ন, কবিতা বলছি, 3টে প্রশ্ন পড়ে যাও, তাহলে সেখান থেকে তুমি 3 পাচ্ছ। আর বাদ বাকিগুলো আমি ধরলামই না, তাহলে আমার এখানে হচ্ছে কত, 6। বিটিকিউ গেল। রাইটিং তোমাদের জন্য ভিডিওস আমি অলরেডি হয়তো পোস্টেড হয়ে যাবে বা পরে পোস্টেড হবে। রাইটিং আমি যেভাবে বলবো, যদি সেভাবে তুমি রাইটিং করে আসতে পারো, তাহলে রাইটিংয়ে 10 আউট অফ, মানে তুমি 10-এ 5 তো পাবেই। এই টোটাল মার্কসটাকে আমি করি 5 আর 6 11 আর 5 16, 16 16 17 18 19, 19 আর 5, 19 আর 5 কত হয়, 24 হলো কিনা? 24 আর 10 34। আমি বলেছি পাস কি রে বাবা, আমরা 54 কিচ্ছু করিনি, ইজিলি পাইয়ে দিচ্ছি। পাস নিয়ে অহেতুক চিন্তা করো না। আমি এখানে 11 আর 5 কত হয়, 16 16 17 17 18 19, 19 আর 5 24, আর থাকে 2 3 34। তো ইজিলি আমি তোমাদেরকে কিন্তু 34 এখানে বললাম, তোমরা পেতে পারো। টেক্সট ভালো করে পড়ো, এসএ কিউ ভালো করে দেখো, আর হাতে কয়েকটা ব্রড কোশ্চেন পড়ে যাও, যেভাবেই আসুক আমি লিখে আসবো। আর যদি ব্রড কোশ্চেন আনকমনও পড়ে, আমি কিন্তু ব্রড কোশ্চেন ছাড়বো না, কারণ এরকম ডিভাইডেড কোশ্চেনের মার্কসগুলো আমি লিখে আসবো। সেখানে এখানে মানে 6 কেন বাবা, অনেক নাম্বার বাবা। ইংরাজি নিয়ে টেনশন করো না, গ্রামার ধরিনি, অনেক ব্রড কোশ্চেন ধরিনি, এখানে 2 বাদ দিয়েছি, এখানে 3 বাদ দিয়েছি। লেটার মার্কস হো হো করতে করতে পাওয়া যায়। জীবনটা এতটাই সহজ, কঠিনভাবে নিলেই কঠিন লাগবে। ভালো থেকো, ভালো করে পড়ো, তোমাদের জন্য ভিডিওস তৈরি করছি। দেখা যাক কালকে পরীক্ষা কি হয়। আশা করছি সকলের পরীক্ষা ভালো হবে।